হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ফাইনালি মির্জার ট্রেলার, যেটার জন্য আমরা এত দিন ধরে ওয়েট করেছিলাম, তো সেটা চলে এসছে। অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স ইউটিউব চ্যানেলে এই ট্রেলারটা অ্যাভেলেবেল আছে। ইভেন দেব ভেঞ্চার্স এন্টারটেনমেন্টেও, মানে দেবের যে চ্যানেলটা ইউটিউবে, সেখানেও অ্যাভেলেবেল আছে, হয়ে গেছে ট্রেলারটা। এবং আমরা তো একটা সাক্ষী হয়ে রইলাম যে এত মানে গোটা টলিউড ইন্ডাস্ট্রি মিলে একটা ফিল্মকে এরকমভাবে প্রমোট করা হচ্ছে, এটা দেখে। তো যাই হোক, সেটা খুব ভালো বিষয়। এবং এখন আসা যাক ট্রেলারের ব্যাপারে। তো ট্রেলারটা সত্যি বলছি, মানে জাস্ট ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি। মানে ট্রেলারের সব থেকে মেন যে আমার এটা মানে অ্যাট্রাক্ট করেছে, সেটা যে লুক অ্যান্ড ফিল। এর কালার মানে আর পাঁচটা বাংলা সিনেমার থেকে যে কতটা ডিফারেন্ট, সেটা এই ট্রেলারটা দেখলে বোঝা যাবে পরিষ্কার। মানে কি বলবো, প্রিমিয়ামনেস যে ব্যাপারটা, এটা জেনারেলি কিন্তু আমরা যে বাংলার যে কমার্শিয়াল যে সিনেমাগুলো যেগুলো জিতও করছে, যাই হোক না কেন, বা জিত বা অন্য যে কেউ করুক না কেন, এর যে কালার ফিল, যেটা মানে কি বলবো, সাবজেক্টের সাথে একটা যে মানে কালারটা যে ম্যাচ করাতে হবে। যেমন আজকে আমি ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই যদি বলি, অজয় দেবগানের যে সিনেমাটা, তো সেই সিনেমাটা দেখবেন দেখবেন ওটাও কিন্তু কমার্শিয়াল জোনেরই সিনেমা, কিন্তু ওর মানে সাবজেক্টের সাথে ওর কালার টোনটা কতটা ডিফারেন্ট, মানে বাকি মানে আর পাঁচটা কমার্শিয়াল সিনেমার মতো। ঠিক এইখানেও কিন্তু ওই জিনিসটা কিন্তু এখানে আমরা ফিল করতে পারছি। এখানে সব মানে বাকি আর পাঁচটা কমার্শিয়াল সিনেমার মতো কিন্তু কালার টোন রাখা হয়নি, কমপ্লিটলি ডিফারেন্ট। আর এখানে প্রত্যেককে ট্রেলারে না প্রত্যেককে জায়গা দেওয়া হয়েছে, প্রত্যেককে পারফর্ম করার মতো। সিনেমাটার মধ্যে প্রত্যেকের পারফরমেন্স মানে একটা গুজবাম্পস লেভেল থাকবেই একটা। কৌশিক গাঙ্গুলি, রে বাপরে বাপ, মানে কি লাগছে, কি লাগছে তার চাউনি, তার ডায়লগ ডেলিভারি, ওরে বাবা। ইভেন একটা সিন যেখানে আছে, যে এরকম মানে বলছে যে এরকম মাল যদি না আসে, তাহলে কিন্তু তোর বাড়ির মালকে আমার বিছানায় এটা রাখবো। তো তারপরের মুহূর্তেই তার ছেলেকে বলছে, না বাবু, আমি তোর আম্মিজানকেই ভালোবাসি। তো এই ফিল জায়গাটা বেশ আমার খুবই ভালো লেগেছে, বেশ মজা দিয়েছে। মানে আর মানে তার চাউনি মানে মানে দারুণ, আলাদা লেভেলের, একদম দারুণ। আর অঙ্কুশ, সুরে বাপরে বাপ, লাভলি বস লাভলি, কি করলো! মানে সিনেমাটা একটা কিছু হবে, মানে সিনেমাটা অ্যাকশন যা মানে করে করা হয়েছে, মানে জাস্ট ট্রেলারের মধ্যেই আমরা জাস্ট ছিটকে গেছি ট্রেলারটা দেখে। মানে কি লেভেলের অ্যাকশন করা হয়েছে, কি লেভেলের রাখা হয়েছে জিনিসগুলো। মানে লার্জার দ্যান লাইফ প্লাস সাবজেক্টের সাথে মানে দারুণভাবে ম্যাচ খাচ্ছে, খুব দারুণ। মানে ঘ্যামা লাগছে। ঋষি কৌশিককে খুব ভালো লাগছে। ঋষি কৌশিক একটা পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছে, তাকে আর কি অ্যাপয়েন্ট করা হচ্ছে মানে জঞ্জাল পরিষ্কার করার জন্য। এবং কিভাবে অনেক টুইস্ট অ্যান্ড টার্ন তো এখানে লুকিয়ে আছে। মির্জা অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা কে, কিভাবে আসছে, কি করছে, মানে ব্যাপারটা অতটা তো খোলাসা হয়নি। তো সিনেমাটা দেখলে সেটা বোঝা যাবে। ট্রেলারটা খুব ইন্টারেস্টিংলি স্টার্টও হচ্ছে। বেশ এই একটা গান দিচ্ছে, যে গা ছমছম কি হয় কি হয়, যে গানটা এটা যে আসছে, ওটা কিন্তু বেশ আলাদা রকমই কিন্তু ফিল দিচ্ছিল। আর সোহেবের জায়গাটা বেশ ভালো আছে। বিজিএম বিজিএম মারাত্মক লেভেলের এখানে হয়েছে। বিজিএম মানে একটা যখন ডায়লগ আসছে, আর বিজিএম মানে 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 কী বলবো, দারুণ। মানে ছিটকে যাওয়া বিজিএম, এইরকম কমার্শিয়াল সিনেমার বিজিএম দরকার পড়ে। ঐন্দ্রিলা, ওরে বাপরে, আমি ভাবছিলাম ঐন্দ্রিলা ক্যারেক্টারটা কখন হবে, কখন আসবে, কখন আসবে। মানে ঐন্দ্রিলাকে অ্যাকশন করতে দেখে মানে জাস্ট কি বলবো, এরকম অ্যাকশন মানে আমি জানি না বাংলা সিনেমা কেউ কখনো করেছে কিনা। মানে এইরকম ক্যারেক্টার আমার, আমি মনে পড়ছে না যে বাংলা সিনেমা কেউ করেছে কিনা কখনো, কোনো হিরোইন। আমার মনে হয় না কেউ করেছে এরকম অ্যাকশন। হয়তো কোয়েলকে আমরা দেখেছি অ্যাকশন করতে, কিন্তু এই রকম ক্যারেক্টার বা এই রকম অ্যাকশন কিন্তু আমরা কাউকে দেখিনি করতে। মানে দারুণ লাগলো, দারুণ লাগলো। ওইটুকু জায়গা ছিল ঐন্দ্রিলার, দারুণ লাগলো। আর অঙ্কুশ আর ঐন্দ্রিলার একটা বোটের মধ্যে সিকোয়েন্স ছিল, মানে নৌকার মধ্যে। ওই জায়গাটা মানে কি বলবো, সিনটা এতটা, ভিজুয়ালটা এত সুন্দর। মানে জল প্লাস একটা মানে পরিবেশটা খুব সুন্দরভাবে মানে পিকচারাইজ করা হয়েছে। দেখে মানে দারুণ লাগলো, মানে চোখের শান্তি বলে না ওইটা। আর প্রত্যেকটা জিনিস এখানে খাপে খাপ হচ্ছে, প্রত্যেকটা জাস্ট সিনেমাটা যদি ক্লিক করার অপেক্ষা। আমার মনে হয় বাংলা সিনেমা এরকম কখনো কোনো কমার্শিয়াল সিনেমা হয়নি। এটা যদি বলে থাকে অঙ্কুশ যে মানে বাংলার সব থেকে বড় অ্যাকশন সিনেমা, তাহলে এখানে কোনো ভুল নেই কথাটার মধ্যে। আমার মনে হচ্ছে বাংলার সব থেকে বড় কমার্শিয়াল সিনেমা এটাই। আর সেটা ট্রিটমেন্ট এরকমই হওয়া উচিত। কেননা নইলে বাংলা সিনেমা এগোতে পারবে না। মুঙ্কুশ প্রচুর পয়সা ঢেলেছে এই সিনেমাটার জন্য। এখন দেখা যাক বক্স অফিসে কী রিটার্ন আসে। আর এই সিনেমাটা দেখার জন্য আমি তো পার্সোনালি খুব এক্সাইটেড। আমি চাইবো এই সিনেমাটা যেন একটা বড় রকম একটা কালেকশন আসে, এটা বাংলা মানে সমস্ত বক্স অফিস যেন ভেঙে দেয়। আমি এটা চাইবো, অবভিয়াসলি আমি এটা প্রে করব। আর সিনেমাটা প্রত্যেকের দেখা উচিত। মানে কমার্শিয়াল সিনেমা যারা ভালোবাসে, যারা এই ধরনের সাবজেক্ট বা এই ধরনের সিনেমা যারা ভালোবাসে, তাদের কিন্তু এটা দেখা উচিত। নইলে এরকম সিনেমা আর হবেও না।
তো আর একটা জিনিস লাস্টে যখন ট্রেলারটা শেষ হচ্ছে, যখন কেউ এটা হেঁটে আসছে, আমার মনে হচ্ছে সারপ্রাইজিংলি ওটাই হয়তো কোনো ক্যামিও যে থাকবে সিনেমাটার মধ্যে, আমার মনে হচ্ছে তার ক্যারেক্টারটাই আর কি এখানে ওইটুকু জাস্ট দেখানো হলো। দেখে মানে কী লাগলো আমি বুঝতে পারলাম না, হয়তো জিৎ বা কেউ প্রসেনজিৎ বা যিশু কেউ একটা হয়তো হবে, কারণ একটা ভালো কারুর ক্যামিও ডেফিনেটলি রাখা হবে ট্রেলারটার মধ্যে। তো যাই হোক, ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে, মারাত্মক লেগেছে, আমি কোনো ফ্ল দেখতে পাইনি। হ্যাঁ, তবে একটা জিনিস কি, ওই মায়ের পেট থেকে চুল্লির গেট যে ডায়লগটা যখন আসছে, ওটা আমার সামহাও প্রথম যখন টিজার এসেছিলো একটা অ্যানাউন্সমেন্ট টিজার, সেখানে আমার বেটার লেগেছিল। এখানে খারাপ না, কিন্তু ওই রকম ভাইবটা কিন্তু মানে পাইনি এখানে, এত তাড়াতাড়ি বললো যে ডায়লগটা, ওই ভাইবটা কিন্তু এখানে ম্যাচ করলো না। বাট ওভারঅল ট্রেলারটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো, আর ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর মির্জা দেখতে অবশ্যই ভুলো না। টাটা।